আমার কেউ নাই গো বাবা। চারদিকে থই থই করছে বন্যার পানি। এক মুঠো খাবারের আশায় ডুবে যাওয়া রান্নাঘরে বসে চোখের পানি ফেলছেন স্বামীহারা ফালানি বেগম। জীবনের শেষ বয়সে একটু শান্তিতে বাঁচার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্নও আজ বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রায় ২০ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী। একমাত্র মেয়ের বিয়ের পর সেও চলে যায় শ্বশুর বাড়িতে। এরপর থেকেই টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বীরহাটি গ্রামের ছোট্ট একটি ঘরেই বসবাস ফালানি বেগমের। অন্যের বাড়িতে হাত পেতে কোনো মতে দুবেলা খাবারের ব্যবস্থা করতেন, কিন্তু টানা বর্ষণ আর বন্যার পানিতে টানা প্রায় ২ সপ্তাহ যাবৎ ঘরবন্দি হয়ে পড়েছেন তিনি। কতদিন ধরে পানির মধ্যে ডুবে গেছি, খাবার নাই করে আমাকে সাহায্য করুন। আমরা না দেন কেন দিব, আমরা আমাকে সাহায্য করুন। পাকঘর নাই, চিরা চিরা খাইয়া থাকি ওইটার মধ্যে দূরে করে এক বোলা ভাত খাই, ওই চিরা মিরা খাইয়া তাই থাকি। আমার তো কামাই করে না, মানুষ নাই, পারি না, অসুস্থ। কোমর সমান পানি থাকায় ঘর থেকে বের হতে পারছেন না, তাই খাবারের সন্ধানেও যেতে পারছেন না কোথাও। পানিতে তলিয়ে গেছে রান্নাঘর, টিউবওয়েল, শৌচাগার সহ পুরো বাড়িঘর। প্রতিটি দিনই এখন তার কাছে বেঁচে থাকার এক নতুন সংগ্রাম। প্রায় ২০-২৫ দিনের মতো হয়ে যায়, তার পুরা ঘরটা পানিবন্দী হয়ে গেছে বাড়ি বর্ষণে আর কি। এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের একটি দাবি, সেটা হচ্ছে যে এই বাড়িটা যেহেতু নিচু আর বাড়ি বর্ষণ আসলে পুরো বাড়িটা তোলা যায়, তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সুযোগ্য ইউনো মহোদয় বা সরকারের পক্ষ থেকে যদি এই পুরো বাড়িটার অন্তত একটা সাইড দিয়ে যদি একটু মাটি ফেলে দেওয়া যায়, তাহলে অন্তত এরা এই বর্ষণের হাত থেকে বেঁচে যাবে। অসহায় এই বৃদ্ধার এখন একটাই প্রত্যাশা, কেউ যেন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জীবনের এই কঠিন সময়ে এক মুঠো খাবার আর একটু মানবিক সহায়তাই হতে পারে তার বেঁচে থাকার শেষ ভরসা। সোহানাল রাজি, এনপিবি।